দ্য বাংলা টেক্সট বুক চ্যানেলে সবাইকে স্বাগত। নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আলোচ্য বিষয় শক্তি চট্টোপাধ্যায়ের চাবি। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরগুলো সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে। সাহিত্যের খুঁটিনাটি আলোচনা হবে, সাহিত্য ইতিহাস থেকে ব্যাকরণ, প্রশ্ন উত্তর, সাজেশান সমস্ত কিছু আলোচনা করা হবে। সাবস্ক্রাইব করুন। শক্তি চট্টোপাধ্যায়ের চাবি আলোচনা হবে। তো চাবি কবিতার ঢোকার আগে শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে দু এক কথা না বললেই নয়। কবির জন্ম হচ্ছে 1933 সালে, মৃত্যু 1995 সালে। জীবনানন্দ পরবর্তীকালে যে সমস্ত কবিরা মাথাচাড়া দিয়ে উঠেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য শক্তিশালী কবি হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায়। তার ব্যতিক্রমী জীবনযাপন যেমন, তেমন ব্যতিক্রমী কবিতাও দিয়ে গেছেন আমাদের। কখনো তিনি জীবন নিয়ে লিখছেন, মৃত্যু চেতনা নিয়ে লিখছেন, মানব সমাজ নিয়ে লিখছেন, নগর জীবনের কাহিনী নিয়ে লিখছেন, নানা রকম ছড়িয়ে আছে। তার জীবনের মতোই বিচিত্র তার কবিতাগুলো। 60-এর দশকের কবিদের মধ্যে যে 4-5 জনকে হাংরি আন্দোলনের উল্লেখযোগ্য আসনে দেওয়া যায়, শক্তি চট্টোপাধ্যায় অন্যতম। তার কবিতায় প্রেম চেতনা, মৃত্যু চেতনা মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রেমের চেতনায় বিরহের ভাব যে কীরকম ব্যাকুল করতে পারে সে চাবি কবিতা না পড়লে হয়তো জানা যায় না। চাবি কবিতায় যেমন একদিকে প্রেম, কাছে পাওয়ার আকুতি, অন্যদিকে সেই কাছে না পেয়ে তার বিরহ দারুণভাবে তুলে ধরেছেন তিনি। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো সোনার মাছি খুন করেছি, ধর্মী আছো জিরাফেও আছো, হেমন্তের অন্যায় পোস্টম্যান, পৌ নষ্ট হয়ে যায়, ভাত নেই পাথর আছে, উল্লেখযোগ্য এগুলো। হে চিরপর্ণাম অগ্নি, উল্লেখযোগ্য। চাবি বাংলা প্রেমের কবিতায় যতগুলো কবিতা লেখা হয়েছে, চাবি কবিতারা তেমনই একটি উল্লেখযোগ্য। এই কবিতায় প্রেম ও বিরহ মিলেমিশে একাকার হয়ে গেছে। বিরহ হলো ভালোবাসার সর্বশ্রেষ্ঠ আত্মপ্রকাশ বা বহিঃপ্রকাশ বলা যেতে পারে। বিরহের মধ্যে দিয়ে আত্মার উপলব্ধি হয়, আর সেই বিরহের ভার কবিকেই বইতে হয়। দারুণ বিরহে রবীন্দ্রনাথ বলেছিলেন, বিরহে যে মন্দির শূন্য হয় সে মন্দিরে শূন্যতার মধ্যেও বাঁশি বাজে, কিন্তু বিচ্ছেদে যে মন্দির শূন্য হয় সে মন্দির বড় নিস্তব্ধ, সেখানে কান্নার শব্দ বেশ উঠে শোনায়। আর এই ছাড়কাড় করা বিরহের সুর বেঁধেছিল শক্তির প্রাণে। অবশ্য শুধু যে বিরহের উপলব্ধি তা নয়, তার সঙ্গে ছিল কবির একান্ত বিরহাত্মক মনের চেতনা। যুগের অভিশাপে এ যুগের প্রায় কবিতা বিরহাত্মক। চাবি কবিতাটা একবার দেখে নেওয়া যাক। শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা চাবি কবিতা। আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাও চাবি। কেমন করে তরুণ গাছ খোলো, তুতনি পড়ে তিলে তোমার আছে এখন অমন, নতুন দেশে যাবি। চিঠি তোমায় হঠাৎ লিখতে হলো, চাবি তোমার পরম যত্নে কাছে রেখেছিলাম, আজই সময় হলো। লিখিও উহা ফিরত চাও কিনা, অবান্তর স্মৃতির ভিতর আছে তোমার মুখ অশ্রু ঝলমল। লিখিও উহা ফিরত চাও কিনা। বিচ্ছেদ, তারপর ফেলে আসা সম্পর্কের দাগ নিয়ে জীবন অতিক্রম করতে হয়। বিচ্ছেদে মানুষ দূরে চলে গেলেও স্মৃতি তো আর ভোলা যায় না, তাকে তো কে আটকাবে, তাকে নিয়েই চলতে হয়। আমার কাছে এখনও পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে চাবি। পড়ে আছে এই শব্দটার মধ্যে একটা অযত্ন বা অবহেলা লক্ষ্য করা যায়। পড়ে আছে, যখন আমরা কিছু ব্যবহার করি না সেটাই পড়ে থাকে, ফেলে দিই। পড়ে আছে, আমার কাছে এখনও পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে চাবি। আমার কাছে এখনও পড়ে আছে, অযত্নেই আছে তোমার প্রিয় হারিয়ে চাবি। সেই চাবি কেমন করে তরঙ্গ গাছগুলো, তরঙ্গগুলো তোমার কাছে নিয়ে গেলে চাবি তো আমার কাছে আছে। কেমন করে খোলো, কেমন করে ব্যবহার করো ওই তরঙ্গ অর্থাৎ টিনের বক্স জাতীয় বাক্স, কেমন করে ব্যবহার করো। থুতনি পড়ে
তিল তোমার আছে এখন, অর্থাৎ তিল তিল করে চেনা একজন মানুষ সে চলে যাচ্ছে। তার থুতনির তিল ছিল, এখনও মনে আছে। থুতনি পরে তিল তোমার আছে এখন। ও মন, নতুন দেশে যাবি, নতুন আর ফিরে আসা যায় না। তোমাকে আমি তিল তিল করে চিনি, আবার কি ফিরে আসা যায় না? তোমায় হঠাৎ লিখতে হলো, অর্থাৎ তোমাকে চিঠি লিখতেই হলো। ভাবছি তোমাকে চিঠি লিখতেই হলো, কারণ একটা অজুহাত দিচ্ছে, অজুহাত দিতে হয়, নাহলে চিঠি লিখবে কী হবে? কেমন করে তরঙ্গ হলো, চাবি তো আমার কাছে আছে, এই অজুহাতে তার চাবি আমার কাছে আছে, তরঙ্গ তোমার কাছে আছে, কীভাবে ব্যবহার করো, এটা একটা অজুহাত, এই অজুহাতে চিঠি লিখতে হলো। চাবি তোমার পরম যত্নে আছে, অর্থাৎ একটু আগে বললো চাবি পড়ে আছে, অবহেলায় আছে, এখন বললো পরম যত্নে আছে। আচ্ছা, অভিমান, অভিমানে কত কি নাই বলতে হয়, বলে। চাবি তোমার পরম যত্নে আছে, যত্ন করে রেখেছিলাম, আজই সময় হলো, লিখি বা ফেরত চাওয়া কিনা। অর্থাৎ চাবি ফিরিয়ে দেওয়ার অজুহাতে আরেকবার কি ফিরে আসা যায় না? আরেকবার কি দেখা করা যায় না? সংসার করা যায় না? ফিরে আসা যায় না? এই অজুহাতে চিঠি যেমন লিখছি, ফিরিয়ে নেওয়ার ও ফিরে পাওয়ার আকুতিও রয়েছে। এই আকুতি তো প্রেমের চাওয়া। অবান্তর স্মৃতির ভিতর আছে তোমার মুখ অশ্রু ঝরে, অর্থাৎ তুমি যখন চলে যাও, তোমাকে দেখেছিলাম, সেই মুখ, সেই স্মৃতি এখনও আছে, এখনও আমি অনুভব করতে পারি, তোমাকে দেখতে পাই, তোমার মুখ চিনতে পারি, বুঝতে পারি, অনুভব করতে পারি। তোমার মুখ অশ্রু ঝলমল। তুমি যদি চলেই যাবে তাহলে কাঁদছিলে কেন? মায়াতে মানুষ কাঁদে, রাগে কাঁদে, মায়াতে কাঁদে, ভালোবাসাতে কাঁদে। তুমি যদি ঘৃণাই করো, না থাকতে চাও, তাহলে কাঁদছিলে কেন? কেন কান্না, চোখের জল কেন? বলছি অবান্তর স্মৃতির ভিতরে আছে তোমার মুখ অশ্রু ঝলমলো, অর্থাৎ তোমার সেই মুখ এখনও আছে, এখনও মনে আছে। লিখিও বা ফিরত চাও কিনা। আগেও বলেছি, চাবি হচ্ছে চিহ্ন একটা শব্দ, অর্থাৎ চাবিকে প্রেম হিসেবে ধরে নিয়ে যেতে পারি। সেই প্রেমের চিঠি, অর্থাৎ চাবি ফিরিয়ে দেওয়ার অজুহাতে আবার তাকে চাইছে, দেখা করতে চাইছে, কথা বলতে চাইছে, সংসার চাইছে, পাশাপাশি থাকতে চাইছে। সম্পর্ক ভেঙে যায়, কিন্তু স্মৃতি ভাঙে না। তাই প্রণবীর কাছে প্রশ্ন করতেই হয়, কেমন করে তরঙ্গ গাছ খোলো, কীভাবে তরঙ্গ খোলো, কীভাবে ব্যবহার করো, আবার কি ফিরে আসা যায় না? জীবনের খাতা থেকে যেদিন ঝরে যায়, তার কিনারে বসে স্মৃতি হাতড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। আর এখানে চিঠি লেখা, সাক্ষাৎ হৃদয়কে এগিয়ে দিয়ে বলা, মনের ভিতরে তুমি এবার কান পেতে শোনো। কিন্তু বিপরীত দিকে মানুষটা শুনতে কি পায়? প্রাত্যহিক জীবনের চলমানতা আমাদের সম্পর্কের ভিত নাড়িয়ে দেয়। একদিকে যেমন বিচ্ছেদ হয়, অপরদিকে যুক্তও হয়। তাই তিল তিল করে চেনা মুখটাকেও বলতে হয়, চাবি তোমার পরম যত্নের কাছে রেখেছিলাম, আজই সময় হলো, লিখিও বা ফেরত চাও কিনা। এই যেন অসহায়তা, তাকে পাওয়ার অসহায়তা, তাকে গ্রহণ করার জন্য কবি ব্যাকুল। কবি আরও একটি লাইন আছে অন্য একটি কবিতা, এমন দিনেই শুধু বলা যায় তোমাকে আমার বড় প্রয়োজন ছিল। এখানেও তাই, কবির তাকে প্রয়োজন, কারণ কবি জানেন সেও তাকে ভালোবাসে, তার প্রণবী তাকে ভালোবাসে। কারণ বিদায়কালে তার মুখ দেখেছিলেন, তিনি কাঁদছিলেন, অবান্তর স্মৃতির ভিতরে আছে তোমার মুখ অশ্রু ঝলমল। ভালো যদি নাই বাঁচবে, কাঁদবে বা কেন? ভালোবাসার যে স্মৃতি মূল্যহীন হয়ে গেছে, তার স্মৃতি হাতড়ানো অবান্তর, তবু স্মৃতি বলে কই আসে না, তাকে গ্রহণ করতে হয়, হয় দুঃখ পেতে হয়, দুঃখ পেতেই হয়, স্মৃতি হয়তো দুঃখের। আর সেই যে পাশে থাকা দিনগুলো বা সেই প্রিয় মুখ, তাকে কীভাবে ফেরত দেওয়া যায়? কবি অন্য আরেকটি কবিতায় বলেছিলেন, ভালোবাসা পেলে সব লন্ড ভন্ড করে চলে যাব, যেদিকে দু চোখ যায়, যেতে তার খুশি লাগে খুব। আরও একটা লাইন ছিল, আমি কি ভীষণভাবে তাকে চাই, ভালোবাসা জানে, আমি কি ভীষণভাবে তাকে চাই, ভালোবাসা জানে। কবিতার একটা উল্লেখযোগ্য দিকও আছে। কবিতার মধ্যে একটি লাইন,
যেটি বারবার সাধু ভাষায় ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ধ্রুবপদ সেটি সাধু ভাষায় ব্যবহার হয়েছে। লিখিও উহা ফিরত চাও কিনা। কবিতা বইটা দেখলে পুরো কবিতাটাই চলিত ভাষা, কিন্তু ওই একটা লাইন সাধু ভাষা। কেন? এরও একটা কারণ খুঁজে বার করা যায়। আমার মনে হয় এই লাইনটার মধ্যে দিয়ে একটা মায়া তৈরি করার ব্যাপার আছে। এই লাইনটা একটা মায়ায় বেঁধে দেয়। লিখিও উহা ফিরত চাও কিনা। এই যে মায়া, এটা ভিতর থেকে জাগিয়ে তোলে, অন্তর থেকে ফিরিয়ে দিতে চাইছে, অন্তর থেকে ফিরিয়ে নিতে চাইছে। মনোভঙ্গিটি ভিতর থেকে জাগিয়ে তোলে। তো শক্তি চট্টোপাধ্যায়ের চাবি এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আরও ভালো ভালো বিষয় নিয়ে অবশ্যই হাজির হব। দেখা হবে পরের ভিডিওতে।